সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও এই চ্যানেলে। আজকে আর একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে সেমিস্টার 3 বেঙ্গলি সাবজেক্টের মাইনর পেপার। মাইনর সাবজেক্ট যাদের আছে বেঙ্গলি সাবজেক্টের, তাদের জন্য সেমিস্টার 3 যারা আছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে এসেছি। তোমরা এবারে পরীক্ষা যারা দেবে জানুয়ারি মাসে, তাদের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়তে হবে এবং কোন কোন প্রশ্নগুলো দেখলে তোমাদের পরীক্ষা কমন আসবে সেই হিসাবে একটা সাজেশন নিয়ে এসেছি। আর এই সাজেশনগুলি আনসার যদি তোমাদের কাছে প্রস্তুত না থাকে, তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এখানে যে নাম্বারটা আছে সেখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে 700 রুপিসের মধ্যে সমস্ত প্রশ্নের আনসারগুলি তোমরা নিতে পারবে। যদি না থাকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে সেগুলো নিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে গেলে আশা করি গত বছর নিয়ে এই বছরও তোমাদের কমন করে দেবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই কোন কোন প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে। ইউনিট 1 থেকে দুটো প্রশ্ন দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার মন প্রবন্ধ থেকে নিয়েছি, সেটা বিষয়বস্তু আলোচনা করতে বলেছি। আর একটা হচ্ছে বসন্তের কোকিল, সেই বসন্তের কোকিল থেকে একটা প্রশ্ন রেখেছি, সেই বসন্ত কোকিল সম্পর্কে আলোচনা করতে বলেছি। এ হচ্ছে দুটো প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মাইকেল মধুসূদনের উপরে। মাইকেল মধুসূদনের যে বীরাঙ্গনা যে কাব্য আছে, সেখানে সুপর্ণখার চরিত্র এবং লক্ষণের সঙ্গে তার যে অভিযোগ ছিল সেটা আলোচনা করতে বলেছি। আর একটা বীরাঙ্গনা কাব্য থেকে নিয়েছি কৈকেয়ীর চরিত্র এবং দশরথের প্রতি যে তার মনোভাব, সেটা আলোচনা করতে বলেছি। এবং 3 নম্বর ইউনিট থেকে রেখেছি তোমাদের জন্য 3টে প্রশ্ন। সেখান থেকে আছে কি একটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যে অলীকবাবু নাটক অবলম্বনে অলীকবাবুর চরিত্রটা ভালো করে পড়তে বলেছি। তারপরে 2 নম্বর যেটা প্রহসন হিসেবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীকবাবু গ্রন্থটির সার্থকতা বিচার করতে বলেছি। 3 নম্বর অলীকবাবু নাটকটির নামকরণের যথার্থতা বিচার করতে বলেছি। কারণ এই বছর তোমাদের 3টে ইউনিট পড়লেই চলবে, সেখানে 3টে ইউনিট থেকে মিক্সড করে কোয়েশ্চেন থাকবে, ইউনিট ওয়াইজ কোয়েশ্চেন আসবে না। তারপর আমি ইউনিট ওয়াইজ এখানে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করো সবগুলি প্রশ্নই পড়ার জন্য। কারণ প্রথম ইউনিট থেকে যদি দুটোই কমন পড়ে, দুটোই তুমি লিখতে পারবে এবার। কারণ এবার ইউনিটের কোনো বাধ্যবাধকতা নেই, সেই জন্য তোমাকে টোটাল 4টা প্রশ্ন আনসার করা দরকার। এক ইউনিট থেকে তুমি দুটোও করতে পারবে। তাহলে এই প্রশ্নগুলো আনসার তোমরা সুন্দরভাবে তৈরি করে যাবে পরীক্ষার মধ্যে, তাহলে তোমাদের পরীক্ষাটা খুবই সুন্দর হবে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো তার জন্য ধন্যবাদ, এবং নেক্সট আবার নতুন একটা সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে।